আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজ আমি কিয়ামত সম্পর্কে আলোচনা করি। কিয়ামত একটি আরবি শব্দ যা ইসলামিক বিশ্বাস অনুযায়ী পৃথিবীর শেষ দিন বা কিয়ামতের দিনকে বোঝায়। কিয়ামতের দিনে পৃথিবী ধ্বংস হবে এবং সমস্ত মানুষ পূর্ণ অতীত হবে। এই দিনটি মানুষের কর্মের বিচার করা হবে এবং এরপর তাদেরকে জান্নাত ও জাহান্নামে পাঠানো হবে তাদের কর্মের ভিত্তিতে। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের দিন হলো আল্লাহর সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত সময়, যেদিন পৃথিবীর সমস্ত জীব এবং মৃত মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে এবং তাদের জীবনের প্রতিটি কাজের বিচার হবে। বিচার শব্দটির সাধারণ অর্থ হলো সঠিক ও ন্যায়সঙ্গতভাবে কোনো ঘটনার কাজের বা সমস্যার সুরাহা করা বা রায় দেওয়া। এটি ন্যায় বিচারের ধারণার সাথে সম্পর্কিত, যেখানে সঠিক ও ভুলের পার্থক্য নির্ধারণ করে শাস্তি ও পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামী বিশ্বাস অনুযায়ী বিচার বা হিসাব কিয়ামতের দিন একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ প্রত্যেক মানুষের কাজকর্ম, ভালো এবং মন্দ, তাদের নিয়ত বা উদ্দেশ্যের ভিত্তিতে বিচার করবেন। এই বিচার অনুযায়ী তাদের জান্নাত মানে স্বর্গ বা জাহান্নামের অর্থ হচ্ছে বা নরক পাঠানো হবে। কিয়ামতের দিন সূর্য মানুষের নিকটবর্তী হবে। মানুষের শরীর হতে নির্গত ঘাম তাদের নাক মুখ পর্যন্ত পৌঁছে যাবে। সেদিন দাঁড়িপাল্লা স্থাপন করা হবে এবং এর মাধ্যমে বান্দাদের আমলসমূহ ওজন করা হবে। আল্লাহ তাআলা আরো বলেন, তারপর যখনই সিংহায় ফু দেওয়া হবে, তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞাসাও করবে না। সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে, আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল। সূরা মুমিনুন ১০১ থেকে ১০৩। সেদিন আমলনামা উন্মুক্ত করা হবে। কেউ সেই আমলনামা গ্রহণ করবে ডান হাতে, কেউ গ্রহণ করবে বাম হাতে অথবা পিছন দিক থেকে। যেমন আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের আমলনামা আমি তার গলায় ঝুলিয়ে দেব এবং কিয়ামতের দিন তার জন্য বের করব একটি কিতাব, যাকে সে খোলা আকারে পাবে। বলা হবে, পড়ো নিজের আমলনামা নিজে। আজ নিজের হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সূরা বানী ইসরাইল ১৩ থেকে ১৪। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির হিসাব নেবেন। তিনি তার মুমিন বান্দার সাথে নিভৃতে মিলিত হবেন এবং বান্দাকে পাপ রশির কথা স্মরণ করিয়ে দিবেন। যেমন এ বিষয়ে কুরআন ও হাদিসে বিস্তারিত বিবরণ এসেছে। বুখারী ও মুসলিমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা মুমিনকে নিকটবর্তী করে তার উপর স্বীয় সম্মানের পর্দা স্থাপন করে তাকে মানুষ থেকে আড়াল করবেন এবং তাকে দিয়েই তার গুনাহসমূহের স্বীকারোক্তি আদায় করবেন। আল্লাহ তাকে বলবেন, তুমি কি অমুক অমুক অপরাধ স্বীকার করো? এমনকি আল্লাহ যখন তার কাছ থেকে সকল গুনাহ স্বীকৃতি আদায় করবেন এবং বান্দা যখন দেখবে সে ধ্বংস হবার উপক্রম হয়ে গেছে, তখন আল্লাহ বলবেন, আমি দুনিয়াতে তোমার এ সমস্ত গুনাহ গোপন রেখেছি। আজ তোমার এ সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। তখন তার ভালো কাজগুলো আমলনামা ডান হাতে প্রদান করা হবে। মুমিনদের মধ্যে এমন বহু সংখ্যক থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। যেমন ৭০,০০০-এর হাদিসে এসেছে যে তারা বিনা হিসাবে ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। আর কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, তাদের হিসাব ওইসব লোকদের হিসাবের মতো হবে না, যাদের ভালো মন্দ আমল সমূহ ওজন করা হবে। কেননা কিয়ামতের দিন তাদের কোনো ভালো আমলই থাকবে না, কিন্তু তাদের দুনিয়ার অপকর্ম সমূহ গণনা করে রাখা হবে এবং তা সংরক্ষণ করা হবে। কিয়ামতের দিন তাদের আমলগুলোর কারণে তাদেরকে আটকানো হবে, তাদেরকে তা স্বীকার করানো হবে, অতঃপর তাদের আমলের বদলা দেওয়া হবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি পরবর্তী পার্ট নিয়ে আবার আপনাদের সামনে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।